একটা হলো মার রব্বুকা, তোমার রবকে। সে বলছে রব্বি আল্লাহ। 2 নাম্বার হচ্ছে মা দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি? সে বলছে দিন ইয়াল ইসলাম। 3 নম্বরে বলছে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। বলছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 প্রশ্ন পারলে চতুর্থ প্রশ্ন করবে। সুবহানাল্লাহ বলে। এবার চতুর্থ প্রশ্ন। এতদিন শুনছেন প্রশ্ন 3টা, আসলে প্রশ্ন 3টা, কিন্তু যেই 3টা পারবে তার জন্য বোনাস একটা। এবার ফেরেশতারা প্রশ্ন করবেন ফায়াকুলানি লাহু ওমা ইউদরিকা। এটা আমার কথা নয়, এটা নবীজির কথা। আমার ভাইয়েরা, ফেরেশতারা চতুর্থ প্রশ্ন করবে তুমি এগুলো কোথার থেকে জেনেছো? এবারে আল্লাহর এই বান্দা বলবে করতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি। আল্লাহু আকবার, আমি আল্লাহর কোরআন পড়েছি। ফাআমানতু বিহি, কোরআন পড়ে কোরআনের উপর ঈমান এনেছি। ওয়াসাদদাকতু বিহি, এবং কোরআনকে সত্যায়ন করেছি। আমার ভাইয়েরা, এবার আসমান থেকে একটা ঘোষণা হবে। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহু আকবার, আমার বান্দা কি বলেছে? সত্য বলেছে। সুতরাং তাকে এবার কবর থেকেই তাকে গিফট দেওয়া শুরু করো, পুরস্কার দাও। কি গিফট? আল্লাহ বলবে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দা আর এই মাটিতে থাকবে না। আপনাকে আমাকে সবাই মাটিতে শোয়া দিয়ে আসছিল, কিন্তু আল্লাহ বলবেন আমার বান্দা মাটিতে থাকবে না, তার জন্য জান্নাত থেকে বিছানা আনো, জান্নাত থেকে খাট নিয়ে আসো, জান্নাতি বিছানা নিয়ে আসো। এবার দ্বিতীয় অর্ডার দিবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে এই সাদা পোশাক আর লাগবে না, জান্নাতের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতের একটা গেট করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলেন তো, এই নিয়ামতগুলো পাওয়ার জন্য বান্দা কি বলেছে? বলেছে করতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। এবার জানতে চাই আল্লাহর এই কিতাব কোথায় পড়ানো হয়? আওয়াজটা হইল না। আল্লাহর এই কিতাব কোরআন কোথায় পড়ানো হয়? আরো জোরে বলেন, কোথায় পড়ানো হয়? আমার ভাইয়েরা, এবার আসেন আখিরাতের কি ফায়দা? আমরা তো সবাই মরবো নাকি বেঁচে থাকবো? আখিরাতের প্রথম ঘাঁটি কোনটা? কবর। এই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে শোয়া দিবেন, আল্লাহর নবী বলতেছেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন ইয়াতিহি মালাকানি, আপনাকে আমাকে যখন কবরে শোয়া চলে আসবে মানুষগুলো, তখন 2 জন ফেরেশতা আসবেন। এসে ফেরেশতারা ফায়ুজিলিসানিহি, আপনাকে আমাকে বসায়া দিবেন। এবার বসায়া ফেরেশতারা প্রশ্ন করবেন ফায়াকুলানি লাহু মার রব্বুকা, প্রশ্ন করবেন তোমার রব কে? কি প্রশ্ন করবেন? তোমার রব কে? এখন আপনি বলবেন হুজুর এটা তো আমি জানি, কিন্তু আমার ভাইয়েরা, এই দুনিয়ার বুকে আল্লাহকে যে মুখে মুখে রব মেনেছে, দিল দিয়া রব মানে নাই। মুখে মুখে রব রব বলতো, কিন্তু দিলের মধ্যে ছিল অমুকে না হইলে আমি বাঁচবো না। এমন মানুষ আছে না নাই? অমুকে না হইলে আমি শেষ। নাউজুবিল্লাহ। বাঁচায় রাখার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে কিভাবে একজন মুসলমান বলে অমুকে না হইলে আমি বাঁচতামই না? নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যে ব্যক্তি মনে প্রাণে সব বিষয়ে আল্লাহকে রব হিসেবে মেনেছে, ওই ব্যক্তি এক বাক্যে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এবার ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবেন ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এবার আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি
দুনিয়ার বুকে আল্লাহর দিন মেনেছে, ইসলাম মেনেছে, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে ইসলামকে ফলো করেছে, ইসলামকে মেনেছে। যত কষ্ট হোক ইসলামের বাইরে সে যায় নাই। এবার সে মুখ দিয়ে বলে ফেলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আমার ভাইয়েরা, এবার ফেরেশতারা 3 নাম্বার প্রশ্ন করবেন, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। যেই ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাহগুলো তার জীবনে, তার পরিবারে, তার সমাজে, তার রাষ্ট্রে সামর্থ্য অনুযায়ী প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাহগুলো সে বাস্তবায়ন করেছে, এই ব্যক্তি নবীজিকে দেখেই চিনে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আপনি কবরে বসেই আপনার নবীকে দেখতে পাবেন। আল্লাহু আকবার। কবরে থাকতেই আপনার নবীকে দেখতে পাবেন। এবার আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি বলবে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুবক, যেই যুবক নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গঠন করে, যেই যুবকের কাছে নবীজির আদর্শ পছন্দ হতো না, তার কাছে পছন্দ শাহরুখ খান, তার কাছে পছন্দ হচ্ছে মেসি, হ্যাঁ, আরো কত কি আছে। আমার ভাইয়েরা, মেসি এদের গেঞ্জি যুবকরা পরে কি পরে না? গেঞ্জির মধ্যে ছবি দিয়া পরে না? তার মানে সে ভালোবাসে। আল্লাহর নবী বলেন মান আহাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতিকে ভালোবাসবে সে তাদের অন্তর্ভুক্ত। হুশির মাআহুম, হাসরের ময়দানে তাদের সাথে তাকে উঠানো হবে। যে মেসিকে ভালোবাসতে তার হাসর হবে মেসির সাথে। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেছে তার হাসর হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আমার ভাইয়েরা, এবার আসেন, যখন আল্লাহর এই বান্দা বলল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন কয়টা হইল? 3টা। একটা হলো মার রব্বুকা, তোমার রব কে? সে বলছে রব্বি আল্লাহ। 2 নাম্বার হচ্ছে মা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? সে বলছে দীনিয়াল ইসলাম। 3 নম্বরে বলছে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, বলছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্ন পারলে 4র্থ প্রশ্ন করবে। সুবহানাল্লাহ বলে। এবার 4র্থ প্রশ্ন। এতদিন শুনছেন প্রশ্ন 3টা, আসলে প্রশ্ন 3টা, কিন্তু যেই 3টা পারবে তার জন্য বোনাস একটা। এবার ফেরেশতারা প্রশ্ন করবেন ফায়াকুলানি লাহু ওমা ইউদরিকা, এটা আমার কথা নয়, এটা নবীজির কথা। আমার ভাইয়েরা, ফেরেশতারা 4র্থ প্রশ্ন করবে তুমি এগুলো কোথার থেকে জেনেছো? এবারে আল্লাহর এই বান্দা বলবে করতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর কোরআন পড়েছি। ফাআমানতু বিহি, কোরআন পড়ে কোরআনের উপর ঈমান এনেছি। ওয়াসাদদাকতু বিহি, এবং কোরআনকে সত্যায়ন করেছি। আমার ভাইয়েরা, এবার আসমান থেকে একটা ঘোষণা হবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহু আকবার। আমার বান্দা কি বলেছে? সত্য বলেছে। সুতরাং তাকে এবার কবর থেকেই তাকে গিফট দেওয়া শুরু করো, পুরস্কার দাও। কি গিফট? আল্লাহ বলবে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দা আর এই মাটিতে থাকবে না। আপনাকে আমাকে সবাই মাটিতে শোয়া দিয়ে আসছিল, কিন্তু আল্লাহ বলবেন আমার বান্দা মাটিতে থাকবে না, তার জন্য জান্নাত থেকে বিছানা আনো, জান্নাত থেকে খাট নিয়ে আসো, জান্নাতি বিছানা নিয়ে আসো। এবার দ্বিতীয় অর্ডার দিবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে এই সাদা পোশাক আর লাগবে না, জান্নাতের পোশাক পরে দাও।
ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতের একটা গেট করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলেন তো, এই নিয়ামতগুলো পাওয়ার জন্য বান্দা কি বলেছে? বলেছে করতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। এবার জানতে চাই আল্লাহর এই কিতাব কোথায় পড়ানো হয়? আওয়াজটা হইল না। আল্লাহর এই কিতাব কোরআন কোথায় পড়ানো হয়? আরো জোরে বলেন, কোথায় পড়ানো হয়? তাহলে আল্লাহর এই কিতাব, এই কোরআন যদি মাদ্রাসায় পড়ানো হয়, আর মাদ্রাসায় এই কোরআন পড়ে যদি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি সেই কবরের মধ্যে জান্নাতি বিছানা পেয়ে যায়, জান্নাতি পোশাক পেয়ে যায়, জান্নাতের সাথে তার কবরের গেট হয়ে যায়, তাহলে আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন মাদ্রাসা দরকার আছে না না?